হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা চলে আসলাম একটা মাঠের মধ্যে, এই যে তিল ক্ষেত। আসলে এই তিল ক্ষেতে ছোটোবেলা আমরা যখন এখানে ঘুরতাম তখন ছোট ছোট এই যে তিলের যে ফুলগুলা দেখতেছেন, এই ফুলগুলার ভিতরে মৌমাছি যাইতো, আমরা ধরতাম, ধরে কামড়ও খাতাম, তো আবার মানে আনন্দ পাতাম। তো আজকে এই যে একজন ব্যক্তি সে আসছে, সে হলো মৌমাছি ধরে আমাদের দেখাবে। তো সবাই আমরা এখন মৌমাছি ধরা দেখবো, তো লেটস গো। সুপ্রিয় দর্শক, আপনারা এই যে আমাদের মাজিদুল সাহেবের হাতে দেখতেছেন, সে একটা মৌমাছি ধরেছে। আসলে এই যে মৌমাছিটা ধরলেন, তো আমরা তো দর্শকের মানে সরাসরি দেখাইতে চাইলাম যে মৌমাছি ধরা, তো আমাদেরকে একটু দেখানো যায়। আর আপনার হাতের ভিতরে যে মৌমাছিটা, সেটাকে এখন ছেড়ে দেবেন? জি জি, এটা ছেড়ে দিব। আর আসলে মৌমাছি যখন আমরা ছোটবেলা মাঠে আসতাম, তো এই তিলের ফুল, এই ফুলের ভিতরে অনেক মানে এই ভুঁড়ির পথ দিয়ে যাওয়া যাইতো না মৌমাছির কারণে। আর এখন আসলে দেখেন কোনো মৌমাছিই নাই, তো আমরা একটা মৌমাছি ধরছি, এটা এখন ছেড়ে দিব। আসলে বাস্তবতা হলো প্রকৃতির যে আবহাওয়ার যে বিষয়টা, সেটা হলো আসলে প্রকৃতির সাথে যে আবহাওয়ার কোনো খাপ খাচ্ছে না। বৃষ্টির সময় খরা, খরার সময় বৃষ্টি, প্রচুর 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 পরিমাণ খরা পড়তেছে। এই ফুলের মধ্যে ঢুকে মধু সংগ্রহ করে। প্রিয় দর্শক দেখেন, এইটাই সেই তিলির ফুল যেটাতে মৌমাছি মধু সংগ্রহ করে। এটাই আমি আপনাদের একটু দেখাই। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে ইতিমধ্যে সে একটা মৌমাছি ধরে ফেলেছে। আসলে এই মৌমাছিটা এখন কি হবে? আসলে মৌমাছি ধরছি, ছাড়ি দেবো, কারণ মৌমাছি দেশে এখন সেরকম দেখা যায় না। আর মৌমাছিটা আমরা মারবো না, মৌমাছিটা ছেড়ে দিব।